আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ৩ পাউন্ডের একটা ফ্রক থিম কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ফ্রক থিম কেকটা এবারে প্রথমবারের মতো আমার করা। এজন্য এটা করতে আসলেই আমার অনেক বেশি কষ্ট হয়েছে। এটাকে আমি কিভাবে কাটিং করব, কিভাবে এটার ফিনিশিং দিব, এগুলো নিয়ে আমি আসলেই অনেক বেশি টেনশনে ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ শেষবার আমি এটা আসলে ঠিকভাবে শেষ করতে পেরেছি। তো প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণকে একটা চালনির সাহায্যে চেলে নিব। এজন্য মেজারমেন্ট কাপের ১ কাপে আমি প্রথমে 1/4 কাপ কোকো পাউডার, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা, ১ চা চামচ বেকিং পাউডার এবং বাকিটুক দিয়েছি ময়দা। এটা আমি মেজারমেন্ট কাপের ১ কাপে নিয়েছি। এটা ২৫০ গ্রামের মেজারমেন্ট কাপ। আমি যেভাবে পরিমাণ দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেম মেজারমেন্ট ফলো করতে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে মিশিয়ে ভালোভাবে সরিয়ে রাখবো। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৪টা ডিমের সাদা অংশ। কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি। তো সাদা অংশটাকে বিট করতে করতে যখন এটা খানিকটা ফোম হয়ে আসবে, তখনই আমি এখানে চিনি অ্যাড করে দিব। যে মেজারমেন্ট কাপে আমরা ময়দা মেপেছিলাম সেম মেজারমেন্ট কাপের ১ কাপ আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। ১ কাপ থেকে সামান্য কিছুটা কম দিচ্ছি। আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো চিনিটা আমি একবারে দিব না, ৩ থেকে ৪ বার চিনিটা দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। তো আমরা ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে আসে। তো আমার চিনিটা যখন গলে যাবে এবং এরকম 8 লিখার মতো ফোম হয়ে আসবে, আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি আমার চিনিটা গলেছে কিনা। আমার চিনিটা যখন গলে গেল তখনই আমি এখানে দিয়ে দিলাম ডিমের কুসুম ৪টে এবং দিয়ে দিলাম প্রায় ১.৫ থেকে ২ চা চামচের মতো চকলেট ইমালশন। এরপর এগুলোকে আমি ১০ থেকে ১২ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তো ১০ থেকে ১২ সেকেন্ডের মতো বিট করে নেওয়া হয়ে গেলেই আমি বিটারটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। খুব বেশিক্ষণ ধরে বিট করবেন না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে চেলে রাখা ময়দাটাকে আমি ডিমের ফোমের সাথে খুবই ধীরে সুস্থে আলতো হাতে এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে মিশিয়ে নেবেন। এই কাজটা করার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। একটু ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আসলে এই মেশানোর উপরেই অনেক সময় কেকের এই সফট হওয়ার ব্যাপারটা ডিপেন্ড করে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ট্রেতে পুরো কেকটাকে বেক করে নিব। যেহেতু এটার হাইটটা অনেক কম, এজন্য আমি সাইড থেকে এভাবে কাগজ দিয়ে এটার হাইটটা বাড়িয়ে নিয়েছি এবং উপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি আমার কেকটাকে চুলায় বেক করে নিয়েছি। সেইমভাবে আমি ২টা ডিম দিয়ে আরও একটা কেক রেডি করে নিয়েছিলাম, কারণ যেহেতু কেকটা ৩ পাউন্ডের ছিল। প্রথমে ৪টা ডিম দিয়ে ২ পাউন্ডের বেস রেডি করেছি, তারপর ২টা ডিম দিয়ে ১ পাউন্ডের বেস রেডি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। তো কেকে প্রথমে সুগার সিরাপ লাগানো হয়ে গেলে আমি এখন ক্রিমের একটা কোট করে নিচ্ছি। আজকে ৩ পাউন্ড কেকের জন্য আমি ৩ কাপ হুইপ ক্রিম ব্যবহার করব। আর কেকের মধ্যে আমি যে সুগার সিরাপটা ব্যবহার করেছিলাম, এই সুগার সিরাপটা আমি ১.৫ কাপ পানিতে পুরার মতো চিনি দিয়ে এখানে মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। পুরার মতো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে চকলেট হুইপ ক্রিম দিয়ে দিলাম। আমি হুইপ ক্রিমের সাথে মেল্ট করা চকলেট এবং কোকো পাউডার মিশিয়ে এই ক্রিমটা রেডি করে নিয়েছি। তো প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি সর্বশেষ লেয়ারে কেকটাকে সামান্য ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে প্রথমে ক্রাম কোটিং করে ফাইনাল লেয়ার দিতে, তাহলে কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং দেয়া যায়। তো আমি আগে থেকেই বোর্ডে আর্ট করে নিয়েছিলাম যে ফ্রকটা আমি কিভাবে সাইজ করে নিব। যেহেতু এটা আমার প্রথমবারে করা কেক, আমি এর আগে কখনো ফ্রক থিম কেক করিনি, সেজন্য আগে থেকে আর্ট করে নিয়েছিলাম যাতে আমার এটার ডিজাইনটা করতে খুব একটা প্রবলেম না হয়। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এভাবে প্রথমে আমি পুরো কেকটাকে করে নেওয়া হয়ে গেলে এভাবে কেটে আমি এটাকে নিচের সাইডে করে নিচ্ছি যাতে ফ্রকের শেপটা দেখতে সুন্দর লাগে। তো এভাবে করে নেওয়া হলে নিচের সাইডে যাতে একটু কার্ভ টাইপের ডিজাইন হয়, সেজন্য এভাবে আমি ত্রিভুজ আকৃতিতে কেটে নিচ্ছি।
এবং সাইডের অংশগুলোকে সমান করে কেটে দিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে দুই সাইডে উপরে যে অংশ দুটো রয়ে গিয়েছিল এগুলো আমি উপরের সাইডে এভাবে রেখে দিয়েছি। তো আমি 2টা ডিম দিয়ে যে কেকটা রেডি করে নিয়েছিলাম, আমি কেকের উপরে একটা কাগজ দিয়ে এভাবে প্রথমে সাইজটা আর্ট করে কেটে নিয়েছি। এবার কেকের উপরে রেখে আমি এটাকে এটার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে কোনো অংশের কেকই কিন্তু আমি ফেলে দেইনি, পুরো কেকটাই আমার এই কেকটাতে প্রয়োজন হয়েছে। যেহেতু কেকটা 3টা লেয়ারে করা, 2টা লেয়ার এই অংশ থেকে এবং সাইডে যে টুকরোগুলো ছিল এগুলো দিয়ে উপরের লেয়ারটা আমি দিয়েছি, মোট 3টা লেয়ার হয়েছে। তো সবগুলো লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে ওই কেকটাকে আমি রেডি করে নিয়েছি। তো রেডি করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে মাঝখান বরাবর ফাঁকা জায়গাটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে জয়েন্টের যে জায়গাগুলো এগুলোকে আমি সমান করে দিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। এই কাজটা করার সময় একটু সাবধানে করবেন, অনেক সময় দেখা যায় কেক এরকম দেওয়ার সময় অনেক সময় ভেঙে পড়ে যায়। তো এই ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তো এভাবে মোটামুটি ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা পাইপ অ্যান্ড ব্যাগে ছোট সাইজের একটা এক্সট্রা নজল দিয়ে হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি। তো প্রথম আমি বর্ডার লাইনগুলোতে হোয়াইট কালার ক্রিম দিয়ে বর্ডার করে নিচ্ছি। এরপর ভিতরের দিকে আমি ক্রিম দিয়ে এক্সট্রা নজল দিয়ে এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিব। আমাকে যে স্যাম্পল দেওয়া হয়েছিল কেকের, ওখানে আসলে 2-3টা কেকের ডিজাইন মিলে আমি এই ফ্রক থিম কেকটা করছি। তো এভাবে হোয়াইট কালারের ক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা ক্রিমের মধ্যে আমি রেড ম্যানের রোজ পিঙ্ক কালারটা মিশিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কিছুটা ক্রিম এভাবে সমান করে দিচ্ছি। যেহেতু এখানে 1M নজল দিয়ে রোজ হবে, তো আমি ভাবলাম যে এভাবে প্রথমে যদি একটু করে দিই তাহলে ফাঁকা অংশগুলো দেখা গেলেও চোখে দেখতে খুব একটা খারাপ মনে হবে না। যেহেতু ভিতরে চকলেট ফ্লেভারের কেক রয়েছে এবং ক্রিমও আছে চকলেট ফ্লেভারের, আমরা যখন এই রোজের ডিজাইনগুলো করব, ভিতর থেকে যখন চকলেট কালারটা দেখা যাবে এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো চোখের দেখা সৌন্দর্যের জন্য আমি আগেই এটাকে খুব পাতলাভাবে পিঙ্ক কালারের কোটিং করে নিয়েছি। তারপর 1M নজল দিয়ে এই রোজগুলো করে নিয়েছি। 1M নজল দিয়ে সেমভাবে আমি নিচের সাইডে বর্ডার করে নিয়েছি এবং এক্সট্রা নজল দিয়ে হোয়াইট কালারের ক্রিম দিয়ে নিচের সাইডে এভাবে একটা বর্ডার এঁকে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই কেকটাকে ডিজাইন করে নিতে পারেন। যেহেতু আমার কাস্টমারের চাহিদা ছিল সেই অনুযায়ী আমি এটাকে করে নিয়েছি। তো এরপর আমি সেকেন্ড লেয়ারে হোয়াইট কালারের বর্ডার দিয়ে দিচ্ছি এবং এই যে 1M নজল দিয়ে যে রোজ ফ্লাওয়ারগুলো করেছিলাম এগুলোর মাঝে যে ফাঁকা জায়গাগুলো ছিল এগুলোকেও আমি ভরাট করে দিব 1M নজলের মাধ্যমে। এভাবে সাইডে যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এক্সট্রা নজল দিয়ে আমি সাইডের পুরো ক্রিমটাকেও কভার করে নিব। তো আমি এখন আমার নজলটা চেঞ্জ করে নিয়েছি। আমি এখন একটা রোজ নজলের সাহায্যে এভাবে ফিতা টাইপের করে নিচ্ছি কেকের বডির সাইডে। যেহেতু উপরে একটা ফ্লাওয়ার হবে এবং ফিতা টাইপের হবে, এজন্য এই রোজ নজলের সাহায্যেই আমি এভাবে ফিতা এঁকে নিচ্ছি। এরপর 1M নজল দিয়ে এখানে উপরে আমি একটা রোজ তৈরি করে নিচ্ছি। এরপর আমি সেম রোজ নজলের মাধ্যমে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এভাবে হাতের সাইডে কুচি করে নিচ্ছি যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এভাবে দুটো হাতাতেই আমি কুচি করে নিব রোজ নজল দিয়ে। তো প্রথমে আমি এভাবে করেছি, তো আমার কাছে মনে হচ্ছে নিচের সাইডে দিলেও এটা দেখতে ভালো লাগবে। পরে আমি নিচের সাইডটাকেও এভাবে কুচি দিয়ে কভার করে নিয়েছিলাম। এরপর উপরের গলার সাইডে আমি এখানে হোয়াইট পার্ল দিয়ে পুরো গলার সাইডটাকে কভার করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি। আপনারা চাইলে এই জায়গায় একটা চিমটা ব্যবহার করতে পারেন। আসলে আমি আমার চিমটাটা না খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আমি হাতের মাধ্যমেই হোয়াইট সুগার বলগুলোকে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার ফলে কেকটাকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো এইভাবে আমি সবগুলো পার্ল সেট করে দিয়েছি।
সবগুলো পাড় দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এদিকে আমার রোজের উপরে একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি। এগুলো গ্লিটার পেপারের উপরে আমি প্রথমে আর্ট করে তারপরে এই বাটারফ্লাইটা তৈরি করে নিয়েছি। আর বডির নিচের সাইডে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি বুকের সাইডে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে সবশেষে আমি 1M নজল দিয়ে যে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছিলাম এখানে একদম ছোট সাইজের হোয়াইট স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো কেকের উপরে আমি আহিয়ানা নামটা লিখেছি। তো কেক বোর্ডটাকে আমি শেষবারের মতো আরেকটু ক্লিন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার আজকের কেক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।